হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সন্ধ্যার পর ভাবলাম বাহির থেকে কিছু কেনাকাটা করতে হবে, তাই সন্ধ্যায় বের হতে হয়েছে। বাসার সামনে কিছু সবজির দোকান ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি কাচারি বাজারে চলে যাই, সেখানে আমি আরো টাটকা সবজি কিনতে পারবো। তাই আমি মুক্ত মঞ্চ হয়ে যাচ্ছিলাম। তো এদিক দিয়ে যাওয়ার পর লাইভ পিৎজা একটা দোকান পড়েছে কিশোরগঞ্জ। তো এখানে আমি থেমে যাই আর বললাম পিৎজা খাবো। যেই কথা সেই কাজ, চলে গিয়েছি পিৎজার দোকানে পিৎজা খাওয়ার জন্য। এদিক দিয়ে মাহিদকে একটু সস দেওয়া হচ্ছিল, সে সসটা একটু বেশি পছন্দ করে থাকে। দেখো তারা কি সুন্দর করে আমাদেরকে পিৎজা বানিয়ে দিচ্ছে। যেহেতু এখানে লাইভ পিৎজা লেখা আছে, তো এখানে আপনারা গেলেও ভিডিও করতে পারবেন এবং তাদের প্রসেসগুলো আপনার ফলো করতে পারবেন পিৎজা বানানোর সময়। লাইভ পিৎজার মধ্যে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তা হচ্ছে এখানে আমি আমার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পেরেছি। আপনারাও ইচ্ছা করলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। কারণ আমি ওদেরকে বলেছিলাম আমাকে চিজটা একটু বেশি দিবেন, জালটা একটু কম বেশি, এগুলো আমি তাদের কাছে পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিয়েছিলাম। তো এই ব্যাপারটা আমার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে। এই তো দেখো তারা চোলায় পরিয়ে কত সুন্দর করে আমার পিৎজাটা তৈরি করে দিয়েছে। তারা 6 পিস করে দিয়েছে, এখন এটাকে ডেকোরেশন করে দিচ্ছে। বলছিল আমি ডেকোরেশন করে নিব কিনা, আমি বললাম না ভাই আপনি করে দেন। আর এদিক দিয়ে মাহিদ তাদের ডেকোরেশনটা দেখছিল। দেখো তারা কত সুন্দর করে আমাদেরকে ডেকোরেশন করে দিয়েছে। দেখো চিজের পরিমাণটা কত বেশি দিয়েছে। তো এখানে আমি আবার অনেকটা বেশি মেয়োনিজ দিয়ে নিয়েছি, কারণ মেয়োনিজ আমার কাছে অল টাইম ফেভারিট। আর মেয়োনিজ আমি শুধু শুধু খেয়ে থাকি। তো খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে চলে যাচ্ছিলাম একটু মাঠটা ঘুরে দেখার জন্য, কারণ অনেক দিন ধরে মাঠে যাওয়া হয় না। আর মাহিদা খুব বেশি এনজয় করছিল। এটা দেখো তারপর চলে এসেছি মুক্ত মঞ্চে। মুক্ত মঞ্চে এখানে অনেক স্মৃতি আছে, কোনো এক ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো মুক্ত মঞ্চ থেকে এখানে ওয়াচ টাওয়ারটা কত বেশি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? অবশ্যই তোমরা বলবা কেমন দেখা যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছিল। আর দিনটাও অনেক বেশি অন্ধকার ছিল, মানুষও কম ছিল, হাঁটতে ভালোই লাগছিল। আর যেহেতু দিনটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম তাড়াহুড়ো করে আগে বাজারে চলে যায়। তো বাজারে যাওয়ার পথে দিক দিয়ে মাহিদ আবার খেলা শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম তাড়াতাড়ি আসো, দিন অনেক বেশি খারাপ করছে, কারণ বাজার হতে একটু দেরি হবে। তারপর তাকে নিয়ে আমি চলে গিয়েছি কাচারি বাজার। দেখো এখানে কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, টাটকা সবজি পাওয়া যায়। কারণ এখানে মূলত যারা এগুলা চাষ করে তারা এখানেই পুরোগুলো নিয়ে আসার, এখান থেকে ছোট ছোট খুচরা বিক্রেতারা তারা বিক্রি করে থাকে। তো আমার কাছে মনে হয়েছে কাছারি বাজারে গেলে আমি টাটকা সবজিটা পাবো, তাই এখানে চলে আসা। এখান থেকে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ নিয়েছি। আর কেন নিয়েছি অবশ্যই তোমাদেরকে বলবো। তারপর এখানে আবার মুরগিও নিয়ে নিলাম, আর এখান থেকে আর কিছু বিস্কিট নিয়ে নিলাম। আর ম্যাকের বিস্কুট অল টাইম আমার কাছে ফেভারিট। আর বাসায় এসেছি, এসে একটু চা বসিয়ে দিলাম। তো বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই চা খেতে খেতে রান্নাটা করে ফেলবো। এদিক দিয়ে এসে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর চাটাও আমার কমপ্লিট করে নিয়েছি। যে দেখো কত সুন্দর করে আমি রং চা বানিয়ে নিয়েছি। আর রং চা আমার কাছে এতটা ভালো লাগে না, সবাই বলছিল রান্নাটা আমি করার জন্য, তাই আমি চাল ডাল নিয়ে নিয়েছি। এখানে একটু খিচুড়ি মতো করে পোলাওটা রান্না করব। এই তো দেখো প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে নিয়েছি। আর এদিকে চালে গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা যা ছিল ওইগুলো, তেজপাতা এলাচ দারচিনি সবগুলো দিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে আমি এটাকে বসিয়ে রেখে চলে এসেছি মুরগিটা কাটার জন্য। তো মুরগি কাটা কমপ্লিট। তারপর এখানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ বেজে নিয়েছি। শুকনো মরিচটা বেজে নিয়েছি তার কারণ হচ্ছে মাঝে মাঝে ভর্তা খাওয়ার জন্য শুকনো মরিচ বারবার ভাজা আমার কাছে ভালো লাগে না, তাই এখানে আমি পরিমাণ মতো আগে ভেজে রেখে দিয়েছি। অল্প অল্প করে আমার যখন লাগবে নিয়ে নিব। পর মুরগিটা বসিয়ে দিলাম, মুরগিটা কষানো শেষ, আমি পানিটা দিয়ে তারপর আমি চলে গিয়েছি একটু রুমটা গোছানোর জন্য। এই দিক দিয়ে দেখি মুরগি হয়ে গিয়েছে। তারপর আমার এই তো খাবার দাবারের জন্য বসে পড়েছি। মাশাআল্লাহ কত ঝরঝরে করে পোলাও ভাতটা রান্না করে নিয়েছে। দিদি দেখো মুরগিটাও কত সুন্দর করে রান্না করেছি, তেলও কত সুন্দর করে ভেসে উঠেছে। ভাতের সাথে আমি একটু নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের ভর্তা। এই খাবারটা আমার কাছে সবকিছু খাবারের সাথে ভালো লাগে। এই তো দেখো আমি প্রথমে পেঁয়াজ মরিচের ভর্তা নিয়েছি, একটু লেবুর রস নিয়েছি, মাংস নিয়ে একটা নলা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।